নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর পয়েন্টস টেবিলের আপডেট। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা আইএসএল এর পয়েন্টস টেবিলটা জানাও, সেটা তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে বলে দিই, এখন আইএসএল কিন্তু দুদিন বন্ধ থাকবে, আবার 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু কন্টিনিউ হবে আইএসএল। দুদিন কিন্তু আইএসএল বন্ধ থাকতে চলেছে। এবার ব্যাপার হচ্ছে আইএসএল এর পয়েন্টস টেবিলে 1 থেকে 6 নম্বর দল অবধি তোমাদেরকে জানিয়ে দিই কারা কারা রয়েছে। তো 1 নম্বরে কিন্তু মোহনবাগান রয়েছে, 21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে মোহনবাগান কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। আর 2 নম্বরে রয়েছে এফসি গোয়া, তারাও কিন্তু কোয়ালিফাই করে গেছে। মোহনবাগান কেরালাকে হারিয়ে দেওয়ার পরেই কিন্তু এফসি গোয়া কোয়ালিফাই করে গেছে, মোহনবাগানের সুবাদেই এফসি গোয়া কোয়ালিফাই করেছে। 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে। 3 নম্বরে জামশেদপুর রয়েছে 20 ম্যাচে 34, এখনও কোয়ালিফাই করেনি। 4 নম্বরে নর্থ ইস্ট রয়েছে 21 ম্যাচে 32, এখনও অবধি কোয়ালিফাই করেনি। 5 নম্বরে বেঙ্গালুরু রয়েছে 20 ম্যাচে 31, এখনও কোয়ালিফাই হয়নি। 6 নম্বরে মুম্বাই সিটি এফসি রয়েছে 20 ম্যাচে 31, তিনিও তারাও কিন্তু এখনও কোয়ালিফাই করেনি। তো এই হচ্ছে 1 থেকে 6 নম্বর পর্যন্ত পয়েন্টস টেবিলের মধ্যে কারা কারা রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সুপার কাপ একটা অবহেলার কাপ হয়ে উঠেছে, সেটা বলাই যায়। মানে সুপার কাপ নিয়ে কোনো রকম হেলদোলি নেই। যেটা বলা হয়েছিল সুপার কাপ নাকি 6 মাসের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, মানে সেখানে এই আইএসএল চলবে, তার মাঝে মাঝেই সুপার কাপ খেলা হবে এবং হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে। কিন্তু পরবর্তীকালে এআইএফএফ থেকে বলা হলো যেহেতু ডুরান্ড কাপ এবং আইএসএল মিলিয়ে প্রত্যেকটা দল 24+3 মানে 27টা করে ম্যাচ খেলে ফেলছে, এএফসির ক্রাইটেরিয়া ফুলফিল করে নিচ্ছে, সেহেতু কিন্তু তারা সুপার কাপ নিয়ে আর অত মাথা ঘামাচ্ছে না। অবহেলার কাপ হয়ে উঠেছে একটা সুপার কাপ, সেটা বলা যায়। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম সুপার কাপ কিন্তু অনিশ্চিত, মানে হতেও পারে আবার নাও পারে, এরকম একটা সম্ভাবনা ছিল। তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সুপার কাপ সম্ভবত 18ই এপ্রিল শুরু হতে চলেছে। এই বছর 18ই এপ্রিল শুরু হবে এবং 27 তারিখে কিন্তু ফাইনাল খেলা হয়ে যাবে। মানে 9 দিনে সুপার কাপ কমপ্লিট। তোমরা বুঝতেই পারছো কী ধরনের ম্যাচ হবে এবং এইটা পুরোপুরি নক আউট ফরম্যাটে কিন্তু হতে চলেছে এবং গোয়া বা উত্তরাখণ্ড যে কোনো একটা জায়গায় কিন্তু এটা অনুষ্ঠিত হবে। গোয়াতে হবার চান্সটাই সব থেকে প্রবল কিন্তু রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আইএসএল এর 13টা টিম এবং আই লিগের প্রথম 3টে টিম, মানে পয়েন্টস টেবিলের আর কি প্রথম 3খানা টিম, তারা কিন্তু খেলবে। এই হচ্ছে ব্যাপার। আগে যেমন আই লিগের একটা মানে কোয়ালিফাইং রাউন্ড হতো সুপার কাপের জন্য, সেই সব কিচ্ছু হবে না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সুপার কাপ এতটা অবহেলার পরেও সেই সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে তারা নাকি এএফসির স্পট পাবে। এইটা কি কার্যত মেনে নেওয়া যায়? এটা প্রবাবলি এইটা চেঞ্জ করা উচিত, কারণ আইএসএলে এত লোকেরা মানে প্রত্যেকটা দলেরা এত খেটে খেলছে, তো সেখানে আইএসএলে যারা লিগ সিল জিতবে তাদেরকে অবশ্যই কিন্তু যেমন একটা স্লট দেওয়া হচ্ছে, তেমনই ডুরান্ড কাপ যে চ্যাম্পিয়ন হচ্ছে তাকে আর একটা স্লট দেওয়া হোক এএফসির জন্য। এইটাই কিন্তু হওয়া উচিত। যেখানে সুপার কাপ মাত্র 9 দিনে শেষ হয়ে যাবে, মানে কেউ হয়তো গুরুত্ব সহকারে খেলবেই না, সেখানে সুপার কাপকে মানে একটা এএফসি স্লট দেওয়ার জন্য কাপ, সেইটা কি মানা যায়? এইটা তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেকটাই বাড়ে, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানকে এবার শুভেচ্ছা বার্তা, মানে বিশেষ করে সম্মান আর কি জানালো মুম্বাই সিটি এফসি। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে উড়িষ্যার সাথে 23 তারিখে, তোমরা সকলেই জানো। এবং তারপরে মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু 1 মার্চ রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে, যেটা মুম্বাই সিটি এফসির হোম ম্যাচ, মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগান খেলতে যাবে মুম্বাই। এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচটার আগে কিন্তু বড়সড় মন্তব্য মুম্বাই সিটি এফসির। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো মুম্বাই সিটি এফসি তারা এই যে 1 মার্চের এই ম্যাচের টিকিট কিন্তু অনলাইনে সেল শুরু করে দিয়েছে এবং তারা সেখানে উল্লেখ করেছে সবথেকে বড় হোম ম্যাচ, মানে তারা এই রকম একটা ইঙ্গিত দিয়েছে, মানে তারা নিজেরাও মানছে যে মোহনবাগান কত বড় টিম এবং তাদের এগেনস্টে তারা খেলতে চলেছে। তো মোহনবাগানকে কার্যত ইনডাইরেক্টলি সম্মান জানানো, সেটা বলা যায় ইনডাইরেক্টলি সম্মান জানালো মুম্বাই সিটি এফসি। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর মঞ্চে বিশাল বড় রেকর্ড গড়ে ফেললো বিশাল কায়েত। তো বিশালের বিশাল রেকর্ড, সেটা বলাই যায়। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো ইতিমধ্যে বিশাল কায়েত তিনি, তোমরা সকলেই জানো, 53টা ক্লিন শিট কিন্তু রেখে ফেলেছেন আইএসএল এর মঞ্চে, তার ধারের কাছে কেউ নেই।
পরপর ক্লিন শিট রেখে যাচ্ছেন। শুধু তাই নয়, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন। কেরালার বিরুদ্ধে একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন এবং তারপরে কিন্তু পুরোপুরি খেলাটা ঘুরে গিয়েছিল, তোমরা সকলেই দেখেছো। এবং কেরালার বিরুদ্ধে ক্লিন শিট রাখার ফলে বিশাল কাইত তিনি একই মরশুমে সর্বোচ্চ 13টা ক্লিন শিটের রেকর্ড কিন্তু গড়ে ফেললেন। এর আগে বিশাল কাইত যখন গোল্ডেন গ্লাভস জিতেছিলেন তার আগের সিজনে, তখন তিনি 12টা ক্লিন শিট রেখেছিলেন এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম বিশাল কাইত এই সিজনে হয়তো নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন। সেইটাই তিনি করলেন, 13টা ক্লিন শিট রেখে ফেললেন। নিজের যে করা রেকর্ড 12টা ক্লিন শিটের, সেই ক্লিন শিটের রেকর্ড ভেঙে দিয়ে 13টা ক্লিন শিটের রেকর্ড করে ফেললেন। এই হচ্ছে ব্যাপার। এখনও মোহনবাগানের 3টে ম্যাচ বাকি রয়েছে। এবার দেখার বিষয় আরও 3টে ম্যাচে ক্লিন শিট রেখে 16টা ক্লিন শিট রেখে বিশাল বড় রেকর্ড করতে পারেন কিনা বিশাল কাইত, সেটা এখন দেখার বিষয়। কিন্তু 13টা ক্লিন শিটের রেকর্ড, সেটা কিন্তু রেকর্ড হয়েই রইল। এছাড়া বন্ধুরা, মোহনবাগান এমনই একটা ক্লাব যারা কিন্তু আইএসএল এর ইতিহাসে 3বার গোল্ডেন গ্লাভস জিততে চলেছে। এর আগে তোমরা জানো একটা সময় কিন্তু মোহনবাগানের গোলকিপার, তখনও তিনি বাজপাখি হয়ে উঠেছিলেন অরিন্দম ভট্টাচার্য, তিনিও কিন্তু 10টা ক্লিন শিট রেখে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। এবং তারপরে কিন্তু সেই একই কোচ পিনদাদোর আন্ডারে, বাজপাখি গোলকিপার কোচ পিনদাদোর আন্ডারে বাজপাখি হয়ে উঠেছিলেন এই বিশাল কাইত, তিনি কিন্তু 12টা ক্লিন শিট রেখে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। এবং তারপরে আবার সেই বিশাল কাইত তিনি কিন্তু বর্তমানে 13টা ক্লিন শিট রেখে ফেলেছেন এবং গোল্ডেন গ্লাভস জেতার তার জাস্ট সময়ের অপেক্ষা। তিনি জিততে চলেছেন, তার ধারের কাছে আর কেউ নেই, তিনি যখন তখন জিতে যাবেন, এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।